কমরেড সব্যসাচী সেন, আপনি কি জানেন যে আপনাদের সাথে সোভিয়েত ইউনিয়ন মানে ইউএসএসআর ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে? সারা পৃথিবী থেকে কমিউনিজম মুছে যাচ্ছে আস্তে আস্তে, জানেন? চুপ করো, কি বলছো? 2002 সালের জানুয়ারি মাস ব্রাত্য বসু নূতন নাটক লিখে ফেললেন উইঙ্কেল টুইঙ্কেল। আর সেই বছরেরই জুলাই মাসে সংস্কৃতি নাট্যগোষ্ঠী পরিবেশন করলো এই উইঙ্কেল টুইঙ্কেল নাটকটি, বা বলতে পারেন মঞ্চস্থ করলো। পরিচালনা করেছিলেন দেবেশ চট্টোপাধ্যায়, আর মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দেবশঙ্কর হালদার আর রজতাভ দত্ত। নাটকটির বিষয় ছিল ২৬ বছর পরে একজন কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী বা কমরেড তিনি তার সমস্ত স্মৃতি ভুলে ফিরে এলেন তার পরিবারের কাছে, কিন্তু সে ফেরা হলো না। ২৬টা বছর যে তার জীবন থেকে চলে গেছে, সেই যে ইমার্জেন্সির সময়ে তাকে আটক করা হয়েছিল জেলে, এবং সেই জেল থেকে তিনি কিভাবে পালিয়ে গেলেন এবং এই ২৬টা বছর কোথায় কোথায় কাটালেন, এবং তারপরে যখন ফিরে এলেনই তখন তিনি নিজেই বুঝতে পারছেন না যে ওই ২৬ বছর অতিক্রান্ত। তিনি পড়ে রয়েছেন ১৯৭৬ সালের জানুয়ারি মাসে, আর গল্পখানি শুরু হচ্ছে ২০০২ সালের জানুয়ারি মাস থেকে। ওই যে কমিউনিস্ট কর্মীর কথা বা ওই কমরেডের কথা বললাম, তার নাম সব্যসাচী সেন, আর সেই চরিত্রেই অভিনয় করেছিলেন দেবশঙ্কর হালদার, আর তার ছেলে ইন্দ্র সেনের চরিত্রে অভিনয় করেছিলেন রজতাভ দত্ত। এখানে একটা টুইস্টও রয়েছে। ২৬ বছর পার হলেও সব্যসাচী বাবুর বয়স কিন্তু সেইভাবে বাড়েনি। তিনি মানতে চাইছেন না ২৬টা বছর অতিক্রান্ত। রাজনৈতিক পরিবেশ থেকে প্রত্যেকটা জায়গায় একটু একটু করে বদলে গেছে। ঋত্বিক ঘটক আজকে অতীত, আজকে ঋতিক রোশনকে নিয়ে আলোচনা হয়। পাতাউদি গাভাস্কার অতীত, আজকে সৌরভ সচিনকে নিয়ে আলোচনা হয়। এইসব যখনই তিনি শুনছেন তার মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে, ইরিটেশন হচ্ছে। বলুন তো এটা কোন সাল? জানুয়ারি ১৯৭৬। জানুয়ারি ২০০২। আবার বাজে কথা বলছো। এটা জানুয়ারি ১৯৭৬। জানুয়ারি ২০০২। জানুয়ারি ২০০২। আর সেই গল্প নিয়েই নতুন সিনেমা বানিয়ে ফেলছেন সৃজিত মুখার্জি, উইঙ্কেল টুইঙ্কেল, যেই সিনেমাখানির শুভমুক্তি ৪ঠা সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে। এখানে যে ওই বাবা ছেলের দুটি চরিত্রের কথা বললাম, মুখ্য দুটি চরিত্র, সেই দুটি চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে বাবার চরিত্রে ঋত্বিক চক্রবর্তী এবং ছেলের চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়। তার মানে সব্যসাচী সেন হিসাবে এখানে ঋত্বিক চক্রবর্তীকে পাবো, আর ইন্দ্র সেনের চরিত্রে পাবো পরমব্রত চট্টোপাধ্যায়কে। পাশাপাশি আরেকটু গল্পটাকে বলে দিই ছোট্ট করে। এই যে বাবা সব্যসাচী, তিনি কমিউনিস্ট মাইন্ডের, কিন্তু ২৬ বছর পরে তিনি যখন ফিরে এসছেন, ছেলে ইন্দ্র বড় হয়েছে, কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস মাইন্ডেড। এইটা শুনে তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। এই নামখানিই তো তিনি শোনেননি, কেননা ২৬ বছর আগে কংগ্রেস ছিল, বাংলা কংগ্রেস ছিল, কিন্তু কোনোদিনই তিনি শোনেননি যে তৃণমূল কংগ্রেস বলে কোনো একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে। আর এমনটা ভাবনা নিয়েই যখন বাবা ছেলের মধ্যে তর্কাতর্কি সারাদিন ধরে বেঁধে থাকবে, তখনই যেই নাটকটি বা যেই সিনেমাটি তৈরি হয় তার নাম ব্রাত্য বসুর উইঙ্কেল টুইঙ্কেল। এই নাটকটাকে সফলভাবে মঞ্চস্থ হতে দেখেছি, এই নাটক নিয়ে মানুষের মনে উন্মাদনা দেখেছি। তবে দিন তো আবার বদলেছে, ২০০২ থেকে আজকে ২০২৬, এখানেও কিন্তু ২৪টা বছর পার হয়ে গেছে। তাহলে মোটামুটি বলা যায় এই গল্পের বয়স এই মুহূর্তে ৫০ বছর। এই নিয়েই ৪ঠা সেপ্টেম্বর অবধি অপেক্ষা। হ্যাঁ, সৃজিত মুখার্জির কাজ আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, তাই আমি অপেক্ষা করব। এতটাই বললাম। ভিডিওখানি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর লাইক করে একটু হাইপ করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা প্রথমবারের মতন আমার এই চ্যানেলটিকে দেখছেন, তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুকে এই ভিডিওখানি দেখছেন তারা পেজটিকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব, কথা দিলাম। নমস্কার।